তোকেও তো দাদা বৌদির পদে পাঠিয়ে এই সান্ডাল বাড়ির পুরো প্রপার্টি আমি গ্রাস করবো রে গ্রাস। সবাই জানবে দাদা বৌদিকে খুনের অপরাধে তো যাবজ্জীবন জেল হয়েছে রে। আর আমি আমার স্বার্থে তোকে মেরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, গঙ্গার জলে। আমি 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 বাঁচতে চাই না অন্দলাল, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। তুই বেঁচে থাকলে এই সান্নাল বাড়ির প্রপার্টি আমি কি করে পাবো রে শালা? থুড়ি 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 থুড়ি। এ তো শালা নয়, এ তো জামাই বাবু। টাটা ভাই ভাই, সান্নাল বাড়ির প্রপার্টি আমার চাই। আমি সত্য যুগের মহিষাসুর, ত্রেতা যুগের অহংকারী রাবণ, দাপরের রাজা কংস, আর এই কলির 1 নম্বর খচ্চর মার্কানো রাধব। যাই, এই মালটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, গঙ্গার জলে। এবার জয় আমার স্থিত, কারণ পণ্য রাজ্যে পাপী রাজা, পাপের নেই কো ভয়। সত্য ত্রেতা দাপর কলিতেও যথা ধর্ম তথা জয়। বিশেষ ঘোষণা, যে সকল খুঁটিতে মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে দয়া করে সেগুলো কেউ এদিক ওদিক ঘোরাবেন না, অথবা যাত্রা চলাকালীন মঞ্চের উপর কেউ লেজার লাইট ফেলবেন না। তাতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। আমাদের আরও একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার চলতি মরশুমের সারা জাগানো শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা ও চাঁদ আমার কি অপরাধ, আশিস কুমার, মিস ঋতুপ্রিয়া এবং ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার বিমলেন্দু অভিনীত ও চাঁদ আমার কি অপরাধ দেখতে ও দেখাতে ভুল করবেন না। আয়োজক কমিটির উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজনে গেন্ডুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবেন। সমবেত দর্শক মণ্ডলের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু করছি আজকে যাত্রাপালা যথা ধর্ম তথা জয়। রচনা বাবলি ভট্টাচার্য, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত রিথিমি সাগরিকা, আবহ মাস্টার জয়ন্ত, মাস্টার খোকন ও মাস্টার রূপেন, আলো ও ধ্বনি অমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সুকুমার, মিস্টার রামু ও মাস্টার শামু, গ্রেনুম সজ্জায় মাধববাবু, রামবাবু, গৌতম কুমার, জেনারেল ম্যানেজার কুমার রূপম। পরিবেশনায় আপনাদের আশীর্বাদ ধন্য লোক শিক্ষার প্রদীপ গ্রাম বাংলা তামালমে যুবক ছেলেদের নয়নের মনে কিন্নর কণ্ঠে নিঃসাগরিকা চাড়াচ্ছি এবং সুরের জাদুঘর সোনার টুকরো গায়ক নায়ক সুব্রত সরকার। তৎস রোমান্টিক হিরো কুমার রূপম, ব্রহড মিস নীলাসা, সবার প্রিয় কুমার চঞ্চল, মিস স্নিগ্ধা, কমলবাবু, মিস আরতি, রামবাবু, প্রতিভাময়ী অভিনেত্রী বিপাশা মহান্তি এবং সুদক্ষ নট কুমার ঝন্টু। শুরু করছি কুমার উদয় ভানু প্রতিষ্ঠিত, চন্দন জানা ও চঞ্চল জানা প্রযোজিত পূজারিণী এন্টারপ্রাইজ নিবেদিত বর্তমানে যাত্রার অলরাউন্ডার খলনায়ক মিস্টার রাজু।
ঘৃণিত পরশমরিয়া বেলার 1432 বঙ্গাব্দের এক বিনম্র নিবেদন। পুণ্য রাজ্যে পাপী রাজা, পাপের নেই কো ভয়, সত্য ত্রেতা দাপর কলিতেও যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। দয়া করে গ্রিন রুম থেকে মঞ্চ অবধি যাতায়াতের পথটা পরিষ্কার রাখবেন। ভলেন্টিয়ার দাদা ভাইদের অনুরোধ করছি বা শ্রোতৃ মণ্ডলীদের অনুরোধ করছি, যাত্রা উপভোগ করুন। দয়া করে গ্রিন রুম থেকে মঞ্চ অবধি যাতায়াতের রাস্তাটা পরিষ্কার রাখবেন। ঘোষণাটা শেষ হলো। এমনি করে কেটে গেল 20টা বছর। দীর্ঘ 20 বছর পর यदा यदा हिरर्मत ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थानार्थाय सम्भवामि जुगे जुगे। ধর্ম ধর্ম ধর্ম, আজ আজ এই ধর্মকে নিয়ে চলছে প্রহসন, ধর্মকে নিয়ে চলছে রাজনীতি, ধর্মকে নিয়ে চলছে ব্যবসা। অন্য এই ভারতের মাটিতে গড়ে উঠেছে কত মন্দির, কত মসজিদ, কিন্তু বাবা মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে পড়িয়েও সত্যিকারে মানুষ তৈরি করতে পারেনি। তাই তো বৃদ্ধ বয়সে বাবা মায়েরা ভাগ হয়ে যায়, নয়তো তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে কিংবা কোনো রেল স্টেশনে। এই যে ব্যাকডেটেড শ্বশুর মশাই, আপনি কি জানেন এই আধুনিক যুগে আপনার পরিবারে সবকিছু আচল? বাবা, তুমি কি বলছো বৌমা? কি আছে এই সংসারে? মান্ধাত্ম আমলে একটা পায়রা খোপের মতো বাড়ি, চুনসুরকি খসে খসে পড়ছে। নামে তাল পুকুর, তাতে ঘটি ডোবেন না। না আছে একটা এলইডি টিভি, না আছে একটা এসি, না আছে একটা আইফোন। আর থাকবেই বা কি করে? আপনার ছেলে মানে আমার স্বামী আদর্শ, মুখে শুধু আদর্শের বড় বড় বলি, আসলে ও একটা অপদার্থ, ওর কোনো যোগ্যতাই নেই। বৌদি, তুমি কিন্তু ভালোবেসে দাদাকে বিয়ে করেছিলে, তাই এই সামান্য কবছরে তোমার সেই ভালোবাসার মানুষটিকে তুমি ভুলে গেলে। হ্যাঁ, তখন কি আর জানতাম তোমাদের পরিবারটা একটা ভিখিরির পরিবার? ভগবান যখন কাউকে মারে, কোনো মানুষের ক্ষমতা নেই যে সে মাথা উঁচু করে বাঁচে। আদর্শ মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে আমার পাটা খোঁড়া হয়ে গেল, আর মায়ের ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে বাবাও সর্বশান্ত হয়ে গেল। তবু আমি তোদের মাকে ফিরিয়ে আনতে পারিনি রে বাবা। বৌমা, বৌমা, তুমি তো জানো মা, ইনকাম বলতে আমার পেনশনে কয়েকটা টাকা, তাতেই টেনে টুনে সংসারটা চলছে। ঈশ্বর মুখ তুলে চাইলে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, দেখবে আবার আমাদের সংসারে শান্তি ফিরে আসবে, হাসি খুশিতে ভরে উঠবে আমাদের এই ঘর। ইম্পসিবল। হাসি খুশি? বৌদি, বৌমা, এই দুঃসময়টা তুমি একটু মানিয়ে নাও না মা। তুমিও তো আর 5টা মেয়ের মতো সংসার গড়ার স্বপ্ন দেখেছিলে, তাই তো সেদিন আদর্শের হাত ধরে মহেশতলা বস্তি থেকে আমাদের বাড়িতে চলে এসেছিলে। আমি কি তোমাকে সেদিন পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম? মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি আর পারছি না। সেদিনও তো আমি আদর্শকে ভালোবেসে মায়ের রহমতে বিয়ে করে আমার একমাত্র বোন প্রগতিকে ছেড়ে আদর্শে হাত ধরে বাড়িতে চলে এসেছিলাম। আর সেই ঘটনার পর থেকে তোমার মা আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি। আমিও চেষ্টা করিনি ওরা কেমন আছে জানার, কিন্তু আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু পৌলমী, তুমি তো বিয়ের আগে আমায় কথা দিয়েছিলে এই সংসারের সুখ দুঃখ সবকিছু তুমি হাসি মুখে মেনে নেবে। বৌমা, এতদিন তো এই সংসারে শ্রদ্ধা ভক্তির কোনো অভাব ছিল না। বৌদি, তুমি তোমাকে ননদ না ভেবে নিজের বোন মনে করে কাছে টেনে নিয়েছিলে, তা আজ ওটা তোমার একই পরিবর্তন। তুমিও তো এই সংসারের মঙ্গল কামনায় প্রতি শনিবার মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলে। শোনো, ওই সব সেন্টিমেন্টাল কথা বলে আমার মন ভেজাতে পারবে না, বুঝাচ্ছ? না বৌদি না, আমরা তোমার মন ভেজাতে চাইছি না। এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেক গরিব মানুষ আছে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদেরও সংসারে কিন্তু সুখ শান্তি আছে। সুখ?
বুড়ো শ্বশুর মশাই কটা টাকা পেনশন পায় যে তোমাদের বসিয়ে বসিয়ে গেলাবে? পৌলমী! আরে তুমি তো একটা অকেজো বাতিল ইঞ্জিনের মতো গদ মেরে মেরে চলছো। আমারও তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ? Yes, ভবিষ্যৎ ভবিষ্যৎ। আর সেটার ভাবনা আমাকেই ভাবতে হবে। শুনুন শ্বশুর মশাই, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই সংসারটাকে বাঁচানোর জন্য আমি একটা রাস্তা দেখেছি। রাস্তা? হ্যাঁ রাস্তা, ওই পিচ রাস্তার ধারে জায়গাটার ব্যাপারে আমি অলরেডি কথা বলে রেখেছি। পিচ রাস্তার ধারে জায়গা? হ্যাঁ, ওই জায়গাটা আপনি প্রমোটারকে বেচে দিন, মোটা টাকা পাবেন। না না বৌমা না। না না কেন? হাতে অনেক টাকা আসবে, আমাদের এই বাড়িটা মডেলিং হবে। তাছাড়া শুনে একটা চাকরির সন্ধান করছে, মোটা টাকা ঘুষ দিলেই ওর একটা চাকরি হয়ে যাবে। কি বলছো বৌদি, আমার চাকরি? ইয়েস, তোমার চাকরি। আমি নিজেই কথা বলে রেখেছি, অতএব তোমার চাকরি হবেই হবে। আমাদের আর এই সংসারে কোনো অভাবই থাকবে না। বৌমা বলুন কি করবেন? অভাবের আঁচে পুড়িয়ে আমাদের সবকটাকে মারবেন, নাকি সচ্ছলতার স্বপ্ন পূরণের জন্য আপনি ওই জমিটা বিক্রি করবেন? না না বৌমা না, ওই জমি আমি কিছুতেই বিক্রি করব না। বাবা, বৌদির কথায় যুক্তি আছে, তুমি রাজি হয়ে যাও। না না রে মা না, আমি কিছুতেই রাজি হব না। বাবা, জেদের বসে অনেক দেশ দেউলে হয়ে গেছে, ভারতবর্ষ চলছে বিশ্ব ব্যাংকের ধারের টাকায়। আপনার চেতনার মোটিভটা ঠিক কি? আপনি কি আমাদের সবকটাকে পথে বসাতে চাইছেন? না বৌমা না না না। বাবা, তুমি কি একবারও আমাদের কথা ভাববে না? আমাদের সংসারের যা অবস্থা, তাতে আমার চাকরি করাটা খুব দরকার। তাছাড়া আজকাল টাকা সুপারিশ ছাড়া চাকরি হয় না। বাবা, আমার স্বপ্নটা আমায় পূরণ করতে দাও বাবা। আদর্শ, বাবা, ওরে আদর্শ, তুই কিছু বলবি না বাবা? বাবা, একটা বলদ যখন বুড়ো হয়ে যায় তার মালিকও তাকে ভুলে যায় যে সেই বলদটা একদিন কত কষ্ট করে লাঙল টেনে মাটি চষে মালিকের সংসারে দুবেলা আহার জুগিয়েছে। আজ যে আমি এই সংসারের একটা বুড়ো বলদ বাবা, আদর্শ যে আজ অক্ষম হয়ে গেছে বাবা। সুখের আশায় প্রহর গুনছে পৌলমী, আর সোনিয়া খুঁজে দিতে চাইছে তার উচ্ছ্বাসের সিংহাসনটাকে। তুমি ভক্তি শালগ্রাম শিলার সামনে বসে করজোরে প্রার্থনা করার ভক্ত কোথায় পাবে বাবা? আদর্শের কথাগুলো যে আজ অর্থের কাছে হেরে গেছে বাবা। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আজ আমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টের মতো পুরো ছাই হয়ে গেছে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার প্রতিটা অক্ষর আজ অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে চলেছে। পৌলমী, আমি আদর্শ মুখার্জি, আমি জিতবই, আমাকে জিততেই হবে। ওই জমিটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। না না, এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই না। এই যে কি ভাবলেন, জমিটা আপনি বেচবেন? না না বৌমা না বাবা, বৌদির কথা শোনো বাবা, জমিটা বেচে দাও। না না রে মা না, ওই জমি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বেশ, সুখ যখন আপনি কিনতে চাইছেন না, তাহলে দুঃখকেই আপনি বারণ করে নিন। শোনো আদর্শ, তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ফেসবুকে, আর বিয়েটা হয়েছিল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। তাই বলছি, শুনুন শ্বশুর মশাই, আপনি আপনার এই খোড়া ছেলেকে সঙ্গে করে কোর্ট অফ পেপার নিয়ে হাজির হবেন কোর্টে। নাম্বার 1, ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট। নাম্বার 2, দলিল রেজিস্ট্রি পেপার। এবার বাপ ছেলে বসে ভাবুন, সিগনেচারটা ঠিক কোথায় করবেন? দলিলে নাকি ডিভোর্স পেপারে? বাবা, বাবা তুমি শুনলে পৌলমী কি বলে গেল? বাবা তুমি দাদা, আদর্শ মুখার্জি, তুমি তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে বেশ শক্ত করে চেপে ধরো। চুরি করতে আসছে, সুশিক্ষাকে চুরি করে কুশিক্ষার মন্ত্র দিতে চায়। যুগ চেতনার গলা টিপে ধরতে চাইছে বেআইনি ব্যবসায়ী আর প্রমোটারের দল। সভ্যতা আজ নিলামে উঠেছে, ভালোবাসা ঠাই পায় পচা নর্দমায়। আদর্শ
আর একবিংশ শতাব্দীর মাটিতে দাঁড়িয়ে আদর্শ রাজ গুমরে গুমরে কেঁদে মরে। बंदे तू क्या इश्क हुस्न पे फरसी दे दीवाना बस दूर से देखिए छूना मना छूना मना थोड़ी कोरी सत्य भी मेरी जान का भी बातों को दीजिए थोड़ी कोरी सत्य भी मेरी जान का भी बातों को दीजिए आज की रात मजा हो उसका आँखों से लीजिए आज की रात मजा हो उसका आँखों से लीजिए तक बर्बाद नबीन बात की बातों में कीजिए तक बर्बाद नबीन बात की बातों में कीजिए आज की रात मजा हो उसका आँखों से लीजिए आज की रात मजा हो उसका आँखों से लीजिए जान की कुर्बानी लोगों की बदनामी तबाही मचती है आंखों में पानी जान की कुर्बानी लोगों की बदनामी तबाही मचती है आंखों में पानी मेरी महबूब को समझिए जरा माँ के बिना जा सके मेरी महबूब को समझिए जरा माँ के बिना जा खरीदी नहीं जा सकती सीनों को इजाजत खरीदी नहीं जा सकती सीनों को ওই দেখুন বাবু ওই দেখুন মাথার উপরে আসমানে হেলিকপ্টার ঘুরছে এই করে হেলিকপ্টারতে নামবে স্বপ্না কি রানী ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ দেখুন বাবু দেখুন এই করে হেলিকপ্টার থেকে নামবে মুম্বাইয়ের সুপারস্টার হিরোইন ক্যাটরিনা কাইফ আরে লাগাও শেষে তালিয়া লাগাও তালিয়া যা সালা হেলিকপ্টার তো চলে গেল কিন্তু ক্যাটরিনা কাইফ তো নামলো না একই মানিব্যাগ আমার টাকা নিশ্চয় নিশ্চয় ওই ধান্দাবাজ মেয়েটার কাজ ওই মেয়েটাই পকেট মেরেছে ওই তো মেয়েটা ছুটে টেনে উঠে গেল আরে কে আছিস পকেট মার মেয়েটাকে ধর ধর মেয়েটাকে ধর মেয়েটাকে ধর কেউ পালাতে পারবে না কেউ পালাতে পারবে না একটাও বিনা টিকিটের যাত্রীকে আমি পালাতে দেব না আমার নাম টিকিট চেকার চিন্তামণি করে করে দেব সব শালাকে একেবারে জেলে ভরে এই আপনারা কিছু মাইন্ড করলেন না তো আজ্ঞে না কে কথাটা বললো কে আমি একজন প্যাসেঞ্জার হোয়াট বলি তোমার টিকিটটা দেখি টিকিট 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 ও ভাগো ভাগো কি পেটে ব্যথা গো ব্যথা? এই শুধু কি ব্যথা ব্যথা বেদনা যন্ত্রণা বলছি পেয়েছে এই তোমার কি পেয়েছে ছোট বড় দুটোই পেয়েছে গো তার মানে মানে হিসি আর পায়খানা ইয়ে বাবা এই! গো, মনে হয় পায়খানা বেরিয়ে গেল এই! ও যাই 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 যে বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিই
এই টিকিট না কেটে আমার সঙ্গে চাইলাকি, হ্যাঁ? বলি তোমার টিকিটটা কই? টিকিট টিকিট আমি বাথরুমে ঢুকবো। এই বাথরুমে ঢুকেছো কেন? ও টিকিট না কেটে মামদাবাজি। হ্যাঁ বলি টিকিটটা দেখি, টিকিট 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 শালা ভয় আমার বুকটা যেন ঢিপ 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 করছে। চালাকি ছাড়ো, মানে মানে ফাইনটা দাও। কত? 500 টাকা। 1 টাকাও কম হবে না। দেবো তো, দাও। দেবো তো। দাও। তার আগে তোমার জামাটা খুলবো, এই। তারপর তোমার প্যান্টটা খুলবো। এই, কয়টা কে- জলদি করো, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো আর যাত্রীরা বলবো এই চিন্তামণি টিটে বাথরুমে ঢুকে আমাকে রেপ করার চেষ্টা করেছিল। এই, বুঝো বয়সে তুমি আমার পেস্টিসটা পাঞ্চর করে দিও না। বলি এই মেয়ে, তা কত লাগবে? 500 টাকা, একটা টাকাও কম হবে না। বাজির আবদার 500 টাকা হবে না, হবে না, হবে না? এই নাও 100 টাকা না হ্যাঁ। তবে রে বাজা। এই বুড়ো বয়সে তুমি আমাকে আজি করের সঞ্জয় রয় বানিও না। কি মুশকিল। এই নাও 500। বাবারে, একেবারে কড়কড়ো 500 টাকা নোট কার মুখ দেখে উঠেছিলাম। আজ মনে 3টা ভালো যাবে আমার। তাহলে আসি, তার নাম টিটে বসায়। বাই। মামনি, ওই পিছু ডাকলেন কেন? এই বলছিলাম কি তোমার নামটা কি গো? আমার নাম প্রতিমা। কি সুন্দর নাম গো। ও মো, শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, একটু ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল তো দুটি আশা, জাগিল মধুর গানেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল তো দুটি আশা, জাগিল মধুর গানেতে বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগ প্রেম শরীরে ডুব দিয়েছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, দক্ষিণ হাওয়া। প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, স্মৃতি ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। এই, আপনারা কিছু মাইন্ড করলেন না তো? ভাবি ভাব মেয়েও তো নয়, যেন একেবারে মাখো।
আছে আমার ব্যাগ, আমার টাকা। তার মানে ওই মেয়েটা আমার ব্যাগের টাকা নিয়ে পালিয়েছে রে। হায় 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 হায়। একদিনের জীবন হলো ফুল হয়েছে চঞ্চল একদিনের জীবন হলো ফুল হয়েছে চঞ্চল ভ্রমরা খাবে মধু আমার ভ্রমরা খাবে মধু আমার বাতাসকে যে গন্ধ ঠাকুর ঘরে রাখলো কাছে দয়াল তোমার পুজো দিতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই দিতে মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই দিতে যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো কি ব্যাপার টিটি সাহেব? একটা ইয়ং ম্যান ওই মেয়েটা চলে গেল, ধরতে পারলেন না। এই যে মশাই আপনি ভুল করছেন, আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর মেয়ে ছেলেদের প্রতি আমার বরাবর অ্যালার্জি। আচ্ছা মানুষ তো বটে আপনি, আপনার একবারও জানতে ইচ্ছে করলো না মেয়েটা চুরি না বুড়ি, চিটিং বট না ধন্যবাদ? এই টিটিটা নিশ্চয়ই ভুল করেছে, আর না হলে নেশা করেছে। এই যে মশাই, আমি কোনো চোর ডাকাত নই। আমি গিয়েছিলাম মহেশতলা বস্তিতে, সেখানে আগুন লেগে বহু মানুষ আহত হয়ে গেছে, আমি তাদের সেবা করতে গিয়েছিলাম। আপনিও বরঞ্চ ভগবানের কাছে প্রার্থনা করুন সেই আহত মানুষগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভগবান নেই থাকলে এই চিন্তামণি চিঠি ওই শালিকে ঠিক হাজতে ঢুকিয়ে তবে ছড়তু। ও শালির কি সাহস, শালি যেতেও কাটে আমার আসতেও কাটে, কখনো ঘরের মাঠে তো কখনো ওই কালীঘাটে। না যাই রেল পুলিশকে খবরটা দিয়ে গিয়ে টিটি না টিকটিকি কি বলে গেল? ধান্দাবাজ মেয়ে, যেতেও কাটে আসতেও কাটে। আরে দূর দূর দূর, আমার কি দরকার? আদার ব্যাপারী জাহাজের খোঁজ নিয়ে আমার কি দরকার? কিন্তু আমার কাকিমা আমাকে পই পই করে বলেছে মেয়ে ছেলেদের খবরে একদম পড়বি না, কারণ মেয়ের হলো মায়াবিনী, যদি ধরেছ হাত একেবারে কুপকাত। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই যে দেখে চলতে পারেন না, একেবারে গায়ের বসে পড়ছেন। মাফ করবেন বাবু, আসলে আমি বুঝতে পারিনি। বাবুকে আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন? ও মাই গড, উনি অন্ধ? এই যে শুনছেন, আমি না ঠিক বুঝতে পারিনি। আসুন আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে দিই। আসুন। চলুন বাবু, এই সাবধানে সাবধানে, কি হয়েছে? মাথাটা ঘুরে গেল গো বাবু। ও হো, তাহলে আর রাস্তা পার হয়ে দরকার নেই, আপনি এখানে বরং একটু বসুন। হ্যাঁ এই কি হলো শরীর খারাপ নাকি? পেটে ব্যথা। তো সেই সকাল থেকে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি তো। ও আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালপুর। গোপালপুর থেকে হাওড়া স্টেশনে কি করতে এসেছেন? কি করতে গো বাবু?
ভিক্ষে করতে? এই পোশাকে এই ব্যাগ নিয়ে ভিক্ষা করতে? শুনুন বাবু, আমি কিন্তু ভিখারি নই। আসলে আমার বাবার হার্ট অপারেশনের জন্য 2 লক্ষ টাকা দরকার। 2 লক্ষ টাকা? হ্যাঁ, আর আর আমার মতো অন্ধ ও গরিব মানুষ এতগুলো টাকা কোথায় পাবো গো বাবু? হ্যাঁ, তাই তো গান গিয়ে গিয়ে টাকা রোজগার করছি গো বাবু। বাবু গো, কিছু যদি মনে না করেন, আমাকে কিছু হেল্প করবেন? না মানে 2 লক্ষ টাকা আমার এই শুনুন, 50। 50,000? আরে না না, 80 80। 80,000? আরে না না, 100 100। এই নিন 100 টাকা রাখুন, কেমন? এই নিন, ধরুন। শালাই দেখছি আমার থেকে বড় ভিখারি। চাইলাম 2 লক্ষ টাকা, দিলে 100 টাকা। এ ভগবান! উফ। ওই তো ঘড়িটা মানি ব্যাগের মধ্যে রাখলো। যেমন করে হোক ব্যাগটা আমাকে হাতাতেই হবে, ব্যাগটা হাতাতে হবে। এই যে বিড়বিড় করে কি বলছেন? না 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 না, কিছু নয় বাবু, কিছু নয়। আসলে আসলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাইছি না গো বাবু। তাহলে এখন আমি আসি বাবু। শুনুন, আপনি বললেন সকাল থেকে কিছু খাননি, আপনি এখানে বসুন, আমি কি আপনার জন্য এই দোকান থেকে খাবার নিয়ে আসছি, কেমন? আমার জন্য এত কষ্ট করবেন বাবু? ছি, একে কষ্ট বলছেন কেন? একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যে কর্তব্য। আপনি এক কাজ করুন, আমার এই ব্যাগটা একটু খেয়াল রাখুন, আমি যাবো আর আসবো, কেমন? জান আর না শুন, জান আর না শুন, জান আর না। শালা কেবলা মদনা আমার জন্য খাবার হাতে গেছে। এই সুযোগে ব্যাগটা আমি পাল্টা নেবো। ও গিরি গো। বাবু গো, 2টো ভিক্ষে দেবেন বাবু। এই যে শুনছেন, খাবার টানতে না দেরি হয়ে গেল, দোকানটা এত ভিড়, তার উপরে পুলিশ এসে রেড করছে। বলছি এখানে অনেকগুলো পকেট মাছ ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। বাবারে পুলিশ! কি হলো, আপনি কাঁপছেন কেন? নেন খাবারটা নিন, ধরুন। দিন গো বাবু। কি হলো, অমন করে কি দেখছেন? আমার মতো অন্ধ মানুষ আর কি দেখবো গো বাবু? আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল তো। কতদিন হয়ে গেল মায়ের সঙ্গে আমি বসে খাইনি। আজ একসাথে বসে মায়ের সঙ্গে আমি খাবো। তাহলে এখন আমি আসি বাবু। শুনুন, আমি আপনার হাত ধরে রাস্তাটা পার করে দিই। না, তার কোনো প্রয়োজন নেই বাবু, আমার কাজ হয়ে গেছে। কাজ? কি কাজ? ওই যে বাবার হার্ট অপারেশনের টাকা জোগাড় করা, পথে ভিক্ষে করা। কিন্তু জনবহুল পথই তো আমার জীবন গো বাবু। পথেই তো ভিক্ষা করি, আর পথকে জিজ্ঞাসা করে বলি, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মা